আসসালামু আলাইকুম দর্শক। গতকালকে একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আমাদের সেনাপ্রধান এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথেও। তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধান উনি এসেছেন বাংলাদেশে এবং গুরুত্বপূর্ণ মিটিং করেছেন বাংলাদেশের সরকারের উচ্চ পর্যায়ের লেভেলের সাথে, প্রত্যেকটা লেভেলের সাথে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আসলে এরদোগান মুসলিম দেশগুলোকে ভালোবাসেন, যার রেজাল্ট আমরা পেয়েছি। পহেলগাম ইস্যু দিয়ে ভারত পাকিস্তানকে আক্রমণ করার পরে পরোক্ষভাবে তুরস্ক পাকিস্তানকে সহযোগিতা করেছে টেকনোলজিক্যালি এবং ম্যান পাওয়ার। এটাও আমি শুনেছি এরকম। যাই হোক, এখন বাংলাদেশের উচিত, বাংলাদেশের কিন্তু প্রতিরক্ষা বাংলাদেশ তেমন উন্নত করে নাই। বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প খুবই আগের আমলে রয়ে গেছে এবং আমরা যতই বাইরে থেকে ক্ষেপণাস্ত্র কিনি, বাইরে থেকে ট্যাঙ্ক কিনি, গোলা বারুদ কিনি, মিসাইল কিনি, কিন্তু আমাদের নিজস্ব যদি একটা উৎপাদন শিল্প না থাকে তাহলে এটা আমরা পিছিয়ে থাকবো। আমরা ইরানের বিগত যে ইরান ইসরায়েল যুদ্ধটা হয়েছে, সেই যুদ্ধ কিন্তু বিশ্বকে এবং বাংলাদেশকে চোখ খুলে দেখিয়ে দিয়েছে কি হতে হবে একটা দেশের প্রতিরক্ষার জন্য। ইরান নিজস্ব প্রযুক্তিতে, নিজস্ব টেকনোলজিতে এবং চীন এবং রাশিয়া এবং নর্থ কোরিয়ার সাথে বিনিময় করে, মেধা বিনিময় করে, চিন্তা চেতনা বিনিময় করে যে মিসাইল গুলা বানিয়েছে। এখন আমি যদি বলি বিশ্বের সেরা মিসাইল গুলা আছে ইরানের কাছে, তাইলে এটা শুদ্ধর অত্যুক্তি হবে না। এটা বরাবর একটা সত্য কথা আমি বললাম। একটা দেশের শুধু স্বাধীনতা স্বাধীনতা বলে চিল্লালে হবে না, শুধু অর্থনীতি ঠিক করে চিল্লাতে হবে না। প্রতিরক্ষা ব্যবস্থা, আমি আরেকজনকে আক্রমণ না করি, কিন্তু আমার নিজের প্রতিরক্ষা ডিফেন্সটা আমার ঠিক রাখতে হবে। আমার প্রতিরক্ষা এমন পর্যায়ে নিয়ে আসতে হবে যেন কেউ আঘাত করলে সাথে সাথে উত্তর দিয়ে তার দাঁতটা আমরা ভেঙে দিতে পারি, যেটা করেছিল ইরান। ইরান দেখিয়ে দিয়েছিল। এই ডোনাল্ড ট্রাম্পের মতো এই নেশাখোর, এই নেশাযুক্ত মানুষ, এই সকালে এক কথা রাত্রে এক কথা, একটা ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন ব্যক্তিত্বহীন প্রেসিডেন্ট মার্কিন ইতিহাসে। যেমন নেতানিয়াহুকে তারা সমর্থন করে যায়, এই নেতানিয়াহুর অবস্থা খারাপ করে দিয়েছিল ইরানের ইসরায়েলের যুদ্ধে। মাপ চেয়ে শেষে ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে এই যুদ্ধবিরতি করিয়েছে নেতানিয়াহু। নেতানিয়াহুর 12টা বেজে যেত এইখানে। তো যেটা বলছিলাম, প্রতিরক্ষা শিল্প ডেভেলপ করতে হবে আমাদের। উন্নত ড্রোন শিল্প বাড়ানো, ড্রোনের ফ্যাক্টরি, মারাত্মক ড্রোন আমাদের বাড়াতে হবে, মারাত্মক মারাত্মক মিসাইলের ফ্যাক্টরি আমাদের বাড়াতে হবে, যেখান থেকে সারা সারা মিসাইল, হাইপারসোনিক মিসাইল যেন বের করতে পারে ডিফারেন্ট রেঞ্জের, মিডিয়াম, স্মল রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ অ্যান্ড লং রেঞ্জ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, শব্দের চেয়ে 4-5 গুণ 6 গুণ বেশি দ্রুতগতি সম্পন্ন মিসাইল, যেটাকে রাডারে ডিটেক্ট করতে পারে না। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে আমাদের। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শিল্প আমাদের গড়ে নিতে হবে। আমাদের সেনাবাহিনীকে আরো বেশি ডেভেলপ করতে হবে উন্নত অস্ত্র এবং ট্রেনিং দিয়ে। নৌবাহিনীকে ঠিক একইভাবে ফ্রিগেট এবং বিভিন্ন রকম অস্ত্র দিয়ে ডেভেলপ করতে হবে, কোনো উপায় নেই। বিমান বাহিনীকে ঠিক একই রকম ডেভেলপ করতে হবে, কোনো উপায় নেই। এর মধ্যে দ্বিতীয় কোনো অপশন থাকবে না। তো আজকে ইরানকে আমেরিকা কম বেশি কিন্তু ভয় পাচ্ছে, কিন্তু আমেরিকা এবং ইউরোপ, ইসরায়েল ইরানকে ভয় পাচ্ছে। কারণ সে বলছে যেভাবে সে অ্যাটাক করেছে এইভাবে চালালে সে মিনিমাম 2 বছর হইতে 2.5 বছর তার মিসাইল দিয়ে অ্যাটাক করতে পারবে। 12 দিনের অ্যাটাকে ভালো করে অ্যাটাক করে নেয়, 12 দিনে ইসরায়েল শেষ হয়ে গেছে, তাবা হয়ে গেছে। আর যদি 2.5 বছর দেয় তাহলে আমেরিকার মতো দেশও দুঃখে পড়ে যাবে। ইরান এখনো প্রকাশ করেনি ইরান আদৌ কি নিউক্লিয়ার ওয়েপন বানিয়েছে কি বানায়নি, এবং ইরানের যে সমস্ত মিসাইল গুলো আছে সেগুলোর ওয়ারহেডে যদি নিউক্লিয়ার ওয়েপন থাকে, নিউক্লিয়ার ওয়ারহেড থাকে, তাহলে এগুলা আমেরিকার জন্য মারাত্মক বয়ে আনবে। এমন আমেরিকার ভবিষ্যৎ আমি খুব বেশি উজ্জ্বল দেখছি না, কারণ এই দেশটি দুনিয়াতে
অনেক বেশি অত্যাচার, দুনিয়াকে অত্যাচার করেছে। লাথি খেয়ে বেরিয়ে আসছে আফগানিস্তান থেকে, তালেবানদের মার খেয়ে লাথি খেয়ে বেরিয়ে আসতে হয়েছে ভিয়েতনাম থেকে। এবং ইরান ইসরায়েল যুদ্ধটা ইসরায়েল উস্কে দিয়ে এই ট্রাম্প এই যুদ্ধটা বাতিয়ে দিয়েছে। লাথি খেয়ে আবার ইরানের সাথে নেগোসিয়েশন করতে হচ্ছে কাতারকে দিয়ে। এই কাতার বলেন, সৌদি বলেন, বলেন, এই সব দেশগুলো, সব এই মুসলিম শাসকগুলো হচ্ছে ইহুদিদের দালাল। উভয় যতই তারা ইসলামের কথা বলুক, এগুলো ইহুদিদের দালাল, ইহুদির পা চাটা গোলামি। একমাত্র ইরান ছাড়া। এদিকে পাকিস্তান ইরানকে সমর্থন করেছে, নিউক্লিয়ার স্টেট পাকিস্তান। এটাও আমাদের একটা দেখার উল্লেখযোগ্য বিষয়। তো আমাদের শিল্প কারখানা, আমরা যদি প্রচুর পরিমাণে অস্ত্র বানাই, এই অস্ত্র শুধু আমরা নিজেদের প্রতিরক্ষার জন্য না, আমরা বাইরেও এক্সপোর্ট করতে পারবো, যেটা বর্তমানে আমেরিকা করে, ইউরোপিয়ান দেশগুলা করে, রাশিয়া করে, চীন করে, তারপর করে, ভারতও এক্সপোর্ট করতেছে এখন তুরস্কের শত্রু গ্রিসের কাছে। তারপর এদিকে উত্তর কোরিয়াও করে এগুলা, উত্তর কোরিয়াও দেয় বিভিন্ন জিনিস আমাদের সেই দিকে। এটা শুধু আমাদের নিজের প্রতিরক্ষার জন্য না, এই শিল্প আমরা যেন এক্সপোর্টও করতে পারি এবং ফরেন কারেন্সি আমাদের আর্ন হয়। গার্মেন্টস শিল্পে যেরকম আসছে এবং অন্যান্য জিনিসে যেভাবে আমরা টুকটাক করে আমরা এগিয়ে যাচ্ছি, ফ্যাব্রিক্সে যাচ্ছি, আমরা অন্যান্য জিনিসও যাচ্ছি, সেভাবে এটা একটা অনেক বেশি পয়সা ইনকামের একটা পথ। এটা এই যে প্রতিরক্ষা শিল্প সামগ্রী বিক্রি করা। ধন্যবাদ। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে আলোচিত, সবচেয়ে উত্তেজনাপূর্ণ এক বৈঠক এই মুহূর্তে ঢাকায়। প্রথমবারের মতো বাংলাদেশে এলেন তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থা এসএসপি এর প্রধান অধ্যাপক হালুক কর্কন। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই সফর? শুধু প্রতিরক্ষা সহযোগিতা নাকি আরো বড় কিছু? আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন, এই শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক কূটনৈতিক বৈঠকগুলোর একটা এখন ঢাকায় হচ্ছে। কারণ এরদোয়ান মনে করেন 21 শতকে বড় যুদ্ধ হবে বঙ্গোপসাগর ঘিরে। যে দেশ এই উপসাগর দখলে রাখবে, ভবিষ্যতের অর্থনীতি, বাণিজ্য আর নিরাপত্তা তারই হাতে থাকবে। শুধু আয়তন নয়, ভূ রাজনৈতিক অবস্থানে দক্ষিণ এশিয়ার যে দেশে গুরুত্ব তৈরি হয়, বাংলাদেশ তার জল জলে উদাহরণ। আর সেই গেম চেঞ্জের নায়ক হিসেবে উঠে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি নরেন্দ্র মোদীর ঘুম হারাম করে দিল তুরস্কের প্রতিরক্ষা শিল্পের প্রধানের বাংলাদেশ সফর ঘিরে? তুরস্কের রকেটসান মিসাইল সংস্থা তৈরি করেছে মিজরাত ইউ নামে এক ভয়ঙ্কর অ্যান্টিটেক মিসাইল, যা 16 কিলোমিটারের রেঞ্জ। বাংলাদেশ চায় সেটি শুধু কিনতে নয়, তৈরি করতে চায় এক ভয়ঙ্কর মিসাইল। ভারতের গোয়েন্দা বিশ্লেষকরা আতঙ্কিত। তারা জানে, বাংলাদেশের হাতে এত দূরপাল্লা এবং উন্নত এমপি ট্যাঙ্ক মিসাইল মানে উত্তর পূর্ব ভারতীয় ফ্রন্ট এখন সরাসরি ঝুঁকির মধ্যে। এখন পর্যন্ত বাংলাদেশে চীন, রাশিয়া, পাকিস্তান এই সকল দেশ থেকে আনা অ্যান্টিটেক মিসাইলের রেঞ্জ 2 থেকে 3 কিলোমিটার। হঠাৎ যদি তা হয়ে যায় 16 কিলোমিটার, তাহলে শক্তিশালী হয়ে উঠবে বাংলাদেশ। তাই ভারতের গোয়েন্দা মহলের প্রশ্ন, তাহলে কি সীমান্ত জুড়ে বাংলাদেশের এক নতুন মিনিয়েটা আয়রন ওয়াল হচ্ছে? তুরস্কের প্রস্তাব আর বিস্ময়কর। তারা চায় বাংলাদেশে 3 স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হোক। 10 কিলোমিটার রেঞ্জের কর্কুক ও গোকবার, 20 কিলোমিটার রেঞ্জের ইসার এ প্লাস, 40 কিলোমিটার রেঞ্জের ইসার ও প্লাস, সিপার S1। এই প্রস্তাবে শুধু বিক্রি নয়, সরাসরি যুক্ত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। ঢাকায় বসে বাংলাদেশ গড়বে নিজেদের মিসাইল, নিজেদের ড্রোন, নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ডক্টর ইউনূসের সরকারের স্পষ্ট বার্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়েও কোনো আপোষ নয়। তাই ভারতের অসন্তুষ্ট থাকলেও বাংলাদেশের জন্য এটাই সময়, বিশেষ করে ড্রোন সাইবার যুগে, যখন শত্রুপক্ষ মুহূর্তে আকাশপথে হামলা করতে পারে।
আন্তর্জাতিক প্রতিরক্ষা সূত্র বলছে বাংলাদেশে ইতিমধ্যেই 3টি জায়গায় মিসাইল ড্রোন কারখানার জন্য জায়গা চূড়ান্ত করেছে, ঢাকা, কুমিল্লা আর যশোর। এখানেই গড়ে উঠবে ভবিষ্যতের সামরিক প্রযুক্তি বাংলাদেশ। তুরস্ক বলছে শুধু মেশিন নয়, ইঞ্জিনিয়ার, ডিজাইনার আর সামরিক এক্সপার্টও পাঠাবে। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।